ছাত্রছাত্রীরা 15ই ফেব্রুয়ারি তোমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে। সেই মাধ্যমিক পরীক্ষায় সম্পাদ্য আসে। সম্পাদ্যটা তোমাদের যে ছবিটি অঙ্কন করতে হয় সেটি আসে, এবং সেই কোন সম্পাদ্যটি আসার সম্ভাবনা রয়েছে বা কোনটি সবথেকে বছরের জন্য গুরুত্বপূর্ণ সেটি দেখে নাও। দেখতে পাচ্ছ যে এক দাগে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি এবং 6 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 75 ডিগ্রি। ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। 2 দাগে রয়েছে জ্যামিতিক উপায়ে √21 এর মান নির্ণয় করো। এবছরের জন্য মধ্য সমানুপাতি এবং অন্তর্বৃত্ত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সম্পাদ্য। এরপরে 3 দাগে রয়েছে, তোমরা দেখে নাও, জ্যামিতিক উপায়ে √18 এর মান নির্ণয় করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। আর 4 দাগে রয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি এবং 8 সেমি। ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। এরপরে 5 দাগে রয়েছে যে জ্যামিতিক উপায়ে √12 এর মান নির্ণয় করো। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করো যার বিসি সমান 6 সেমি, সিএ সমান 5.5 সেমি এবং এবি সমান 4.5 সেমি। ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত অঙ্কন করো। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হয়তো তোমাকে 3টে ত্রিভুজের বাহু দিচ্ছে, সেখান থেকে একটা অন্তর্বৃত্ত, কিংবা সমকোণী ত্রিভুজ দিয়ে একটা অন্তর্বৃত্ত, জ্যামিতিক উপায়ে কোনো একটা মান নির্ণয় মধ্য সমানুপাতি থেকে আসছে। এই ধরনের কিন্তু অঙ্কগুলি আসছে। কত অন্তর্বৃত্ত মধ্য সমানুপাতি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই বছরের জন্য 15 তারিখে যে পরীক্ষাটি রয়েছে। এরপরে 7 দাগে রয়েছে যে 8.5 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। তাহলে আমরা এখান থেকে 3টে জিনিস দেখলাম, একটা সমবাহু, একটা সমদ্বিবাহু আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই 3টি ত্রিভুজেরই অন্তর্বৃত্ত আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। এরপরে 8 দাগে রয়েছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি। ওই ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। এরপরে 9 দাগে রয়েছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি। ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে রয়েছে 10 দাগে জ্যামিতিক উপায়ে √23 এর মান নির্ণয় করো। 11 দাগে রয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ 3টেই ভালো করে প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্রশ্নের প্যাটার্ন বা কেমনভাবে সেই ত্রিভুজ ধরে প্রশ্ন আসবে অন্তর্বৃত্তর, সেটা দেখার জন্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে যাও। এরপরে 12 দাগে রয়েছে জ্যামিতিক উপায়ে √2√7 এর মান নির্ণয় করো। একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহুদ্বয় 6.5 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 50 ডিগ্রি। ত্রিভুজটির একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। এরপরে রয়েছে 14 দাগে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 7.6 সেমি, 6 সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাণ 75 ডিগ্রি। ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।